রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর এই যে আমার স্নান পুজো হয়ে গেল। প্রতিদিনের মতো আমার গোপু সোনাকে দর্শন করুন। এই যে আমার গোপু সোনা স্নান করে জামা পরে বাবু সোনা হয়ে কি সুন্দর বসে আছে দেখুন, এত বড় ফুল নিয়ে। আর একটি বেলপাতা ছিল, মহাদেবকে দিলাম। আর উপর বেলপাতা তো প্রতিদিনই দিই। আর আজকে তো আপনার বৃহস্পতিবার, এই যে মা লক্ষ্মীর ঘর বসিয়ে সুন্দর করে পুজো দিলাম। আর নিচের থেকে আপনার তুলসী পাতা আর দুটি জবা ফুল পেয়েছিলাম আর কি। এই যে একটি ছিন্নমস্তা মাকে দিয়েছি, একটি মা কালীকে দিয়েছি। ছোট্ট ছোট্ট, বেশি বড় হয়নি আপনার। তার এই যে মাখন মিশ্রি দিয়ে দিয়েছি। আর প্রদীপ আর ধূপও আপনার জ্বালিয়ে দিলাম। আজকে তো বৃহস্পতিবারে ধূপ প্রদীপ জ্বালাতে হয় আর কি। আর এদিকে একটু আলপনাও দিলাম, মা লক্ষ্মীর একটা পাঁচ আর কি আঁকলাম। আর রিমুসোনাকে সকালে আপনার উপমা বানিয়ে দিয়েছিলাম, মানে রাত্রে ঘুগনি করেছিলাম। তো ঘুগনি যেদিন আমি রাত্রে করি সেদিন সকালে উপমাই বানিয়ে দিই, কারণ ঘুগনি দিয়ে ওরা উপমা খেতে খুব ভালোবাসে। ভাবছিলাম রুটি করে দেবো, তারপরে ভাবলাম যে কালকে রুটি দিয়েছি, আবার আজকে রুটি দেবো। পরপর দুদিনে একই রকম টিফিন হয়ে গেলে খেতে তো ভালো লাগবে না। তো সেই জন্য ভাবলাম যে না, উপমাই বানিয়ে দিই। আর কাটা ছিল না সবজি আপনার। আমি যেদিন মানে টিফিনের সবজিটা রাত্রেই কেটে রাখি, তো রুটি করব বলে আর কেটে রাখিনি। তো তাড়াতাড়ি করে কাটলাম। সবজি তো অনেক কিছুই আছে আপনার, কিন্তু কিছুই কাটতে পারলাম না। ওই শুধু আলু পেঁয়াজ আর একটুখানি গাজর দিয়েছি। দেয় তো অনেক কিছুই আপনার, মানে শুকনো লঙ্কা, কারিয়া পাতা, তারপরে সরষা, কিন্তু রিমুসোনা আমার কিছুই এসব ভালোবাসে না। তার জন্য একদম প্লেন সাদামাটা করেই করি আর কি। আর এই যে ওর বাবার জন্য আপনার একটু লিকার চাও পাশে বসিয়ে দিয়েছি আর কি। সকালে তো আমরা সবাই লিকার চাই খাই, আমি তো দুইবারই লিকার চা খাই। ওর বাবা সন্ধ্যার সময় দুধ চা খায়, আমি সকাল সন্ধ্যা দুই বেলায় লিকার চা খাই। এই যে হয়ে গেছে আপনার ঝরঝরা। তো এখন তাড়াতাড়ি করে করছি। ও আবার 7টা 10-এ ঘরের থেকে বেরিয়ে যায় আপনার। তো আমাকে টিফিনটা তাড়াতাড়ি করে রেডি করে ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর নিজে নিজেই রেডি হয়, আমাকে রেডি করে দিতে হয় না। আগে তো চুলটা ওর দিদিভাই বেঁধে দিত আপনার, কিন্তু দিদিভাই যাওয়ার পর এখন চুল বাঁধতেও শিখে গেছে। দুদিকে বিনুনি করে সুন্দর করে চুল বাঁধে। আমি বেঁধে দিলে তো পছন্দ হবে না, তার জন্য আমি বেঁধে দিই না, ও নিজেই বাঁধে আর কি। তবে জুতোটা আমি পরিয়ে দিই এখনও, জুতোটা পরতে দিই না, জুতোটা আমি পরিয়ে দিই। আর এদিকে এই যে ঘুগনিও একটু দিয়ে দিচ্ছি আপনার, ঘুগনি খেতে খুব ভালোবাসে, তার জন্য ঘুগনি একটু বেশি করেই করেছি। এই যে টিফিন দিয়ে দিলাম, একটা আপেলও দিলাম আপনার। আর এদিকে আজকে তো নিরামিষ, বৃহস্পতিবার। আর কাজের মেয়েটা আসেনি আপনার, এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি। তো বেগুন ভাজা, আলু ভাজা সবই করব আর কি। সবজিও অনেক কিছুই হবে, তো সেগুলো আমি দেখাচ্ছি পরে আপনাদের। নিরামিষের দিন অনেক কিছু করতে হয়। এই আলু ভাজা তো ধরুন রিমুসোনার জন্য করতেই হবে যেহেতু নিরামিষ। আর এই যে ঝিঙালু পোস্ত, এই পালং শাকের তরকারি, আর এই পেঁপে দিয়ে আপনার ডাল। পেঁপে দিয়ে ডাল তো আমি রোজই করি, আপনারাও দেখেছেন। এই যে মূলো শাক ভাজা, আর এই বেগুন ভাজা। বেগুন ভাজা এখন গোটা শীত আমার ঘরে দেখতে পাবেন আপনারা। আর একটু এই যে জলপাইয়ের চাটনি করেছি, চাটনিটা খেতে বেশ ভালো লাগে জলপাইয়ের। তো যাই হোক, আমার সব রান্না হয়ে গেছে। এই যে আজ নিরামিষ তো, ওই জন্য অনেকগুলো পদই করতে হয়েছে। তা খাওয়া দাওয়া করুন, হ্যাঁ আমরাও খাওয়া দাওয়া করি কেমন। আর রিমুসোনার খাওয়ার থালাটাও গুছিয়ে দিলাম। এই যে দেখুন, রিমুসোনা এখন সব কিছু খেতে শিখে গেছে, একটু একটু করে সব কিছুই দিই আপনার। ঠিক আছে, তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন কেমন। হরে কৃষ্ণ।